বেতো শাক নানা রকমভাবেই রান্না করা যায়। আমি রান্না করলাম, বেতো শাক ভালোভাবে ধুলাম, ধুয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বেতো শাকটা সেদ্ধ করে নিলাম। আমি এক জায়গায় একটু কাসুন্দি ভেতরে মাঝখানে একটু ঢেলে রেখেছি, তার কারণ কিন্তু গন্ধটা ছড়িয়ে যাবে, কাসুন্দি যে গন্ধ সেটা শাকে মানে শাকের মধ্যে পুরো ছড়িয়ে যাবে। আপনি আলু দিতে পারেন ডুমু ডুমু করে, এর মধ্যে ছোলা দিতে পারেন, একটা রুটি পরোটা তরকারি হিসেবেও ভালো লাগে খেতে। তবে সেদ্ধ করে একটু যদি হাত দিয়ে চটকে নেওয়া যায় বা একটু নরম করে নেওয়া যায় হাত দিয়ে বা খুন্তি দিয়ে, তাহলে খেতে বেশি ভালো হয়। ভাজা ভাজা হলে কি হয়, একটু খড়খড়ে হয়ে যায়। আমি বাদাম ভাজা সেটা গুঁড়ো করে দিয়েছি। বড়ি দিতে পারেন, মুগ ডাল ভেজে দিতে পারেন, তিল পোস্ত একটু গরম কড়াইয়ে নেড়ে দিতে পারেন, খুব ভালো খেতে হয়। এবং এটা আমি ভাতের সঙ্গে করেছি খাবো বলে। আর কাসুন্দিটা আমি কি করেছি, মাঝখানে একটু গরম জলে ঢেলে একটু সাজালাম, 3টে ফোঁটা আবার কাসুন্দির উপরে দিলাম। এটা একটা সাজানো, একটু মজা করা। খেয়ে দেখুন, যদি খারাপ লাগে তখন বলবেন, ভালো লাগলে বলতে হবে না, ভালো কথা বলতে হবে না, খারাপ কথায় না একটু বলবেন। দেখুন, করে একবার খেয়ে দেখতে পারেন বেতো শাক সেদ্ধ করে কিভাবে রান্না করা যায়।